সাগর বাবু, সাগর বাবু। কে? কি ব্যাপার? তুমি? আপনার ছেলে রাজা কোথায়? আমার কোনো ছেলে টেলে নেই, আমার একটাই মেয়ে, রানী। ফুল পাল্টি, হ্যাঁ? 1 বছর আগে ওই রাজাকে ভাঙিয়ে 50 লাখ টাকা আমার কাছ থেকে আদায় করেছিলেন, তখন তো কথা বলেননি। মাগনা নেইনি টাকাটা, কথা মতো কাজও করেছি, বিয়ের আসরে নিয়েও গিয়েছিলাম। বাকিটা তোমার আর তোমার বোনের দুর্ভাগ্য। আশা করি ভোলনি সেই দিনটা। বাবার একটা ডিম ছিল, এরকম একটা শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দেবে। তার জন্য আমি থ্যাংক ইউ। এবারে পাত্রকে ছাদনাতলায় নিয়ে আসুন, দেরি করলে বিবাহের শুভ সময় কিন্তু চলে যাবে। হ্যাঁ, আরে বদ তো পড়াশোনাই নেই, হ্যাঁ? এই চিঠি রেখে দিয়ে পালিয়েছে। কি বলছো গো? হ্যাঁ? পর হ্যাঁ? পর। আরে আমি কি চাই পড়তে জানি? পুরুতকে দে। পড়ুন তো। আবে বিক্রম গুন্ডা, আমি না রাজা বলছি। তুই একটা অশিক্ষিত লোক, হ্যাঁ? তুই কি করে ভাবলি যে আমার মতন সৎ শিক্ষিত একটা ছেলে তোর বোনকে বিয়ে করবে? তুই কি করে ভাবলি যে আমার মতো সৎ শিক্ষিত ছেলে তোর বোনকে বিয়ে করবে? হুতুম প্যাচার সে কি আশা, জিপিওতে বাঁধবে বাসা। তোর বাবার মরণকালে বিব্রতি হয়েছিল, তাই এরকম অবাস্তব একটা শেষ ইচ্ছা জানিয়ে গেছে। তার জন্য আমি নিজেকে বলির পাঠা বানাতে রাজি নই। আর বরপণের জন্য আমার ছোট মা তোর কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকাও আমি তোকে ফেরত দিয়ে দেবো, তবু তোর বোনকে বিয়ে করে আমার স্বপ্নকে আমি গলা টিপে মারতে পারবো না। তাই আমার স্বপ্ন সফল করতে আমি চললাম লন্ডন। লন্ডন। আর একটা কথা, আমি তোর মতো গুন্ডা নই যে অন্যের জমি জমা প্রপার্টি হাতিয়ে রাতারাতি তোর টাকা শোধ করে দেবো। আর তাই তোকে ওয়েট করতে হবে। ওয়েট ওয়েট ওয়েট। ইতি রাজা। এটাও নিশ্চয়ই ভোলনি। সেই রাতে তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? বাবাকে দেওয়া কথা আমি রাখবই, বাবার শেষ ইচ্ছে আমি পূরণ করবই। আমার বোন পিয়ার সাথে আর কারণ নয়, ওই রাজারই বিয়ে হবে। দ্যাটস ইট। তোমার প্রতিজ্ঞা রক্ষা করার সময় এসে গেছে বিক্রম। রাজা যেখানেই থাকুক আগে আমার কাছে নিয়ে এসো, তারপর দেখো আমি কি করি। আর রাজা যদি আপনার কথা না শোনে? শুনবে। নিজের মাকে হয়তো না করতে পারতো, কিন্তু এই সৎ মাকে না করতে পারবে না, কিছুতেই না। চলে আসো ভাই। বাড়িতে এমন বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ বাড়ির বড় মেয়েটাই বাড়িতে নেই। বল। ঠিক বলেছ, বাড়িটা এত। আরে শ্রীজাতা, ওই তো এসে গেছে। ওমা, তাই তো। ওরে শুনি, আরে তোর দিদি এসে গেছে, বাইরে আয়। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। এই ভিতরে এসো 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 এসো। দে দে দে, লাগেজটা দে, লাগেজটা দে আমায় দে। এই তুমি দাঁড়িয়ে আছো। দিদি ভাই, দিদি ভাই তুই এসে গেছিস। আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। এসে গেছিস শোনো, আমি জানতাম তুই ঠিক আসবি। আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু। ওলে বাবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের জিজু। আবার কথা? না না, দূর বাবা, সব কথা কি এখানেই বলতে হবে? চল ভিতরে গিয়ে কথা বলবি। এই লাগেজটা দাও তো। চল 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 চল। চলো চলো ভেতরে দাঁড়াও। চলো। বাড়ির বড় মেয়ে, বড় জামাই প্রথমবার বাড়িতে এসেছে, বরণ না করে তো তোলা যায় না। অপর্ণা, যা বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, দাদাকে না জানিয়ে? সেটা আমি বুঝবো, তোকে যেটা করতে বলেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। অলকা, তুইও যা। বড় বৌদি,
তুমি যাই বলো বাবা, আমাদের জামাই কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছে। যাও এবার ভেতরে যাও। চল এবার ভেতরে চল, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ছোটদা ভাই, তুই জিজুর চোখটা চেপে ধর। আরে এই কি করছিস? না না ছাড়া যাবে না, ছাড়া যাবে। মদনদা লাগেজগুলো নিয়ে যাও। চলো চলো চলো। শোনো, কথা বলবে না। সিঁড়ি আছে। চুপচাপ চল। জেঠু, দেখো কে এসছে। আরে শ্রীজাতা, কি খুব অবাক হয়ে গেছো তো? ওয়েলকাম হোম শ্রীজাতা, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি নিশ্চয়ই আমাকে এখানে এক্সপেক্ট করনি, না করারই কথা। আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে তোমাকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুক। না মানে কি রাজা, তাই তো? সব দোষ তোমার। আজকে 25,000 পাউন্ডের লোভ না করলে এই প্রবলেমটাই পড়তে হতো না। ওরে বাবা, বেশি প্রবলেমে পড়েছি তো আমি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে গেলে এইসব ফেস করতে হতো না। আর না, অনেক হয়েছে। রাজশেখর বাবুকে আমি সত্যিটা জানাবো, তেমনটা হলে না পায়ে পড়ে যাব। দরকার নেই আমার এই বাড়ির জামাই হয়ে থাকার। চলুন। না 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 না, প্লিজ 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 এরকম করো না প্লিজ। আমাদের দুজনের দোষের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যেতে দিও না। সুনিতার বিয়েটা অবধি থেকে যাও প্লিজ। অসম্ভব, নিজের বোনের বিয়ে ছেড়ে অন্যের বোনের জন্য আমি এত কিছু করতে পারবো না। যাক বাবা, সময় মতো অ্যাক্টিভেট হয়েছে। হ্যালো বাবা। রাজা, তুই শোন, তুই ভুলেও কটা দিন বাড়িতে আসিস না। কেন বাবা? তোর খোঁজে বিক্রম বাড়িতে এসেছিল। আমি তো বিক্রমের টাকা শোধ করতে প্রতি মাসেই টাকা পাঠাচ্ছি বাবা। যে কারণেই হোক, বিক্রমের কাছে যে টাকাটা পৌঁছায়নি তা তো বুঝতে পারছিস। এখন যা বলি তা মন দিয়ে শোন। তুই কটা দিন কোথাও গা ঢাকা দিয়ে থাক, বুঝলি? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি অলরেডি অন দ্য ওয়ে, বাড়িতেই আসছি। না না, আমার কথা। সরি শ্রীজাতা, নো ওয়ে, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি যদি আমাকে পার ডে 1 লাখ টাকা, হ্যাঁ মানে পার ডে 1 লাখ টাকাও দাও, তবুও আমার পক্ষে থাকা সম্ভব না। নো ওয়ে। আমি আমার একটা নো প্লিজ। নো ওয়ে, নো নো। টাকার কথা কেন উঠলো? আমি তো কোনো টাকার কথা বলিনি। ও, তাহলে কি ও আমার বোনের বিয়ের দিন অবধি থাকার জন্য ডিল করতে চাইছে? একদম ঠিক ধরেছ। এত টাকা পার ডে কোনো ফিল্ম স্টারও চার্জ করে না। ওই যে ওরা রেডি স্ক্রিপ্টে ডায়লগ ঝাড়ে শোনা, আর আমাকে বাইরে থেকে সিচুয়েশন বুঝে ডায়লগ ঝাড়তে হবে। দিদি, তোদের
তোমার দিদি এখন ডিলে ব্যস্ত শোনা। শোনো আমরা আসছি রে। আমরা মানে ডিল ফাইনাল? হ্যাঁ, ঝোপু যে ভালোই কোপ মারলে। সে কি, এত বড় বাড়িকে তুমি ঝোপ বলছো? এ তো গোটা সুন্দরবন। আহা, ব্যাড জোক। যা নিন, এবার আপনার রাজা সামলান। ব্যাস একদম কিস্তিমাত। দাদাকে কেউ কোনোদিন দাওয়াতে হারাতে পারে। তাই তো দেখছি, আর কোনো অপশন নেই। দুটো চাল। চিকেন নেই, একটা চাল। থ্যাংক ইউ রাজা। ওয়েলকাম স্যার। আদিনাথ বাবু, আপনার জামাই তো আপনাকে হারিয়ে দিল। আমার চা খাবার সময় হয়েছে। কি ব্যাপার বলো তো? দাবায় হেরে গিয়ে রেগে গেলেন নাকি? এক্সকিউজ মি। হ্যাঁ বিনয়, বল। ও মা, সেটা কি? বিনয়, আমি তোকে পরে ফোন করছি। রাজা, এসব কি? তুমি এগুলো কি করছো? যেটা উচিত সেটাই করছি স্যার। মাত্র দুটো শোপিস ভেঙেছি, তাতেই সবার মনোযোগ এই দিকে, আর আমার মনটাকে এরা প্রতিনিয়ত ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কেন বলুন তো স্যার, কেন? কেন? আমার অপরাধটা কোথায়? কেন এরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার কি মান সম্মান নেই? আমাকে এভাবে প্রতিনিয়ত অপমান করার রাইট এদেরকে কে দিয়েছে? আপনি আমায় একটা কথা বলুন তো স্যার, আপনি আমাকে আর সৃজাতাকে দেখেই তো আপনার ছেলের সম্বন্ধ এ বাড়িতে করতে রাজি হয়েছেন। হ্যাঁ, দ্যাটস ট্রু। তোমাদের দুজনকে আমার ভালো লেগেছিল। অথচ দেখুন, এবারের কেউ আমাকে জামাই বলে মানতেই চাইছে না। কেন? আরে আমি তো সৃজাতাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাইনি, সৃজাতাই আমার কাছে এসেছিল। হ্যাঁ, এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ দেখুন আমরা দুজন এখনো পর্যন্ত একসাথে রাত কাটাইনি। কেন জানেন? কারণ আমি চেয়েছিলাম যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে, সেদিনই আমরা ফুলসজ্জা করব, তার আগে নয়। কারণ আমি জানি বাড়ির বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া ফুলসজ্জা হয় না, আর যেটা হয় সেটা ভুল সজ্জা। কি সৃজাতা, আমি তোমাকে বলিনি? বলো বলো। হ্যাঁ, বলেছো তো। আদিনাথ বাবু, দেখুন, যদিও আমি এই বাড়ির কেউ নই, এই পরিবারেরও কেউ নই, কিন্তু আর কদিন পরেই আমার ছেলে এই পরিবারের একজন হতে চলেছে। সেই জন্যই বলছি, আমার একটা অনুরোধ আছে। আপনারা এবার রাজাকে আপনাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিন। ওর কিন্তু রাগ অভিমানের যথেষ্ট কারণ আছে। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। চলো সৃজাতা, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। দাঁড়াও। রাজা, আমাদের ভুল বুঝো না। বাড়ির মেয়ে বিয়ের রাতে বাড়ি থেকে যদি পালিয়ে যায়, বাড়ির সকলের মনের অবস্থা কেমন হতে পারে তুমি বুঝতে পারছো? এতদিন সৃজাতার উপর অভিমান করে আমরা তোমার উপর সত্যি অন্যায় করেছি। সৃজাতা, এসো। কথা দিলাম, তোমার প্রতি আর কোনো অন্যায় হবে না। আজ থেকে তুমি এই মল্লিক বাড়ির বড় জামাই।
অরুণা, আজ জামাই বাবা জীবনের সঙ্গে কবজি ডুবিয়ে ইলিশ আর মাংস হয়ে যাক। নিশ্চয়ই। হ্যাঁ, এই আয়। দাদা, চল। আসুন। হ্যাঁ